ঘরের ঠাকুর শ্রী রামচন্দ্র কিরণবালা মজুমদারের লেখা থেকে আজকের নিবেদন। যাদবপুরে ১৩ই ফাল্গুন উৎসবের মধ্যেই কর্তা অর্থাৎ কুঞ্জলাল মজুমদার সত্যনারায়ণকে মানত করে মনে মনে বললেন, ঠাকুর বলেছেন, তুমি তো কলিকালের জাগ্রত ঠাকুর। এই যে বহু দূর দেশ থেকে এত লোক স্ত্রী পুত্র কন্যা নিয়ে এত কষ্ট করে আর এত অর্থ ব্যয় করে এসেছে আর থাকছে, এরা যেন ঠাকুর দর্শন আনন্দ পায়, ঠাকুর দর্শন পায় যেন। আরও অনেকেই এই প্রার্থনা করেছিলেন। সত্যনারায়ণকে মানত করা ব্যর্থ হলো না। উৎসবের পরদিন ঠাকুর কর্তাকে, কুঞ্জবাবুকে অর্থাৎ, বললেন সে আসতে চায়, যে আসতে চায় তারে আপনার বাড়িতে আসতে কইয়েন। কুঞ্জবাবু যাদবপুর আশ্রমে খবর পাঠিয়ে দিলেন, এতদিন পর ঠাকুর দেখা দেবেন। এ খবর পেয়ে বহু লোক বাড়িতে এলেন। বহু লোক সেদিন ঠাকুর দর্শনে আনন্দ পেয়ে গেলেন। তার পরের দিন সকাল থেকেই বহু ভক্ত আসতে লাগলেন। অনেকে ঠাকুরের পায়ের তলায় সিঁদুর লেপে কাপড়ের ছাপ নিলেন। বিছানার চাদর সিঁদুরে লাল। ৩বার ৪বার করে চাদর পাল্টে দেওয়া হলো। বেলা প্রায় ১২টা নাগাদ সকলেই চলে গেলেন। আমি ঠাকুরের ঘরে যেতেই তিনি বললেন, মা দেখেন সিঁদুর দিয়া কী অবস্থা করছে। এনারা এতই অবুঝ, কিছুতেই মানে না। ঠাকুরের পায়ে সাবান দিয়ে সিঁদুর পরিষ্কার করে দিলাম। দুপুরে ভোগের পর তার বিশ্রামের জন্য ২ ঘন্টা ২ ঘরের দরজা বন্ধ করে রাখা ছিল। বিকেল হওয়ার সঙ্গে সঙ্গেই আবার বহু লোক আসতে লাগলেন। ৩ দিন ধরে তার আর বিশ্রাম নেই। সকালে প্রায় ৫-৬ ঘন্টা, বিকেলে প্রায় ৭-৮ ঘন্টা ঠাকুর সোজা বসে আছেন। সারাক্ষণই সমাগতদের প্রণাম আর সকলেরই নানান রকম কথা আর উত্তর। মনে হলো ঠাকুর নিশ্চয়ই অত্যন্ত ক্লান্ত বোধ করছেন। ৪ দিনের দিন পূর্ণিমা লাগার আগেই বেলেঘাটায় কৈলাসবাবুর বাড়ি ঠাকুর চলে গেলেন। সেদিন দোল পূর্ণিমা। ঠাকুর চলে যাবার ৪-৫ দিন পর অনেক লোক এলেন, আর তিনি অন্যত্র চলে গেছেন জেনে ক্ষুণ্ণ মনে ফিরে গেলেন। ৬ দিনের দিন আবার ঠাকুর বেলেঘাটা থেকে ফিরে এলেন। শুনেছি যাদবপুর আশ্রম সম্পর্কে ঠাকুর দেহরক্ষার সামান্য আগে ক্ষিতিবাবুকে স্বতঃপ্রবৃত্ত হয়েই চৌমোহনীতে বলে গেছেন যে তিনি এখানে সর্বদাই আছেন। ঘরের ঠাকুর শ্রী রামচন্দ্র কিরণবালা মজুমদারের লেখা থেকে আজকের নিবেদন। জয় রাম, জয় রাম। গুরু কৃপাহি কেবলম।